নামাজরত অবস্থায় আপনারা নগরীর মেজরটিলা কানাডা প্রবাসী আলামিনের বাসায় মনটাই একটা অভিযোগ উঠেছে ডাকাতির চেষ্টা। আসলে কি আসবে সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রশাসনিক কর্মকর্তারাও এসেছেন, সবাই বাসায় ভাঙচুর এবং সবকিছু নেওয়ার চেষ্টা আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। ভাই আমার বন্ধু মেডিকেল কি হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএপি শাহপরান ক্রমাগত প্রশাসনও এসেছেন। এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, আসলে সব বাসার সবকিছু দেখার চেষ্টা করব। আপনাদেরকে একটু দেখাই এদিকের দৃশ্যটা একটু দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনার টিভি ভাঙচুর করা হয়েছে এবং যদি এখানেও দেখাই আপনাদেরকে একটু যে এখানের যে আপনার সম্ভবত একটি ওয়ার্ডরোব রয়েছে, সেই ওয়ার্ডরোবে কিন্তু আপনার অনেক ভাঙচুর রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন পুরো গড়ের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই, পুরো গড়ের অবস্থা একটি সত্যি ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জানার আপনারা দ্বিতীয় তারাবি এবং সেই দ্বিতীয় তারাবি বাংলাদেশের দ্বিতীয় তারাবির সময় কিন্তু আপনি তো এখানে ছিলেন নাকি, মানে কি রকম ঘটনা ঘটেছে? তারাবির 17 রাকাত নামাজ শেষ হয়েছে, হঠাৎ করে তারা আক্রমণ করেছে আমাদেরকে। নমাজের মহিলা ছিলেন, মহিলারা চিক দিয়ে উঠেছেন, তাই তারা আমাদেরকে আক্রমণ করে আমাদের সবকিছু লুটপাট করে। তাদেরকে চিনতে পারি নাই, তারা 2-3 জনকে চিনেছি, শিপু আরো 2-3 জন তার সাথে অস্ত্র ছিল, তারা দা বের করেছে, আমার আপুর উপরে হত্যা করেছে। তারা সব ডাকাত সহ 150 পুলাপান এসেছে। কি কি অস্ত্র নিয়ে গড়ে 10 থেকে 15 জন দা নিয়ে, চাপাতি নিয়ে, হকি স্টিক নিয়ে এসেছে। তারা এসেছে আমাদের সাথে। আমাদের আবিচাপ আছে, আমার আবিচাপের উপরে নামাজে আবিচাপ আত বাদা তার উপরে আঘাত করেছে তারা। আমরা একটু এখানে ইমাম সাহেব যিনি রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনি এখানে ছিলেন? ও আমি নমাজে আসলাম, তো নমাজও আমাকে কমরেটের আমারই সামনে দিয়ে ফেলাইয়া দিয়া সব কিছু লই আগে দৌড় দিছে। তারা কতজন ছিল? গড়ে আমাইছে 20 জনের মতো, আর বাইরে আসিল 100 জনের মতো। কোন সময়কার ঘটনা? আমরা যেহেতু যখন 12 রাকাত নামাজ পড়ি তখন তারাবির নামাজের সময়, তারাবির নামাজের সময়। মানে কি কি নিয়েছে বা কি রকম? সোনা নিয়েছে 5 লাখ টাকা সোনা, আর টাকা নিয়েছে আরো বক্কা টাকা, আর এটা মানে গাড়ি উড়ি ফালাইয়া সব কিছু ইটা মারি ভাঙ্গিয়া ভালো গেছে। আপনাদেরকে একটু গড়ের চিত্রগুলি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু উলট পালট অবস্থা রয়েছে এবং এটা ভিডিও রয়েছে। আমরা যদি একটু ভিডিওতে আপনাদেরকে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে দেখাবো এবং একটু বাসার ভিতর যদি একটু আপনাদেরকে দেখাই। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে একটু যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এই চিত্রগুলি, এই বাসার ভিতরে যে চিত্র, ঠিক আসলে আজ তারাবির নামাজ যখন পড়া হয়, ঠিক তারাবির নামাজ পড়া অবস্থায় কিন্তু ইতিমধ্যেই আমরা মসজিদে নমাজে আসলাম। এখন আইয়া তো বাড়িতে তা দেখলাম বাঘ আছে। জি জি জি, আমার লাগা বাসা। আমরা একটু এখানে আরো কথা বলবো যারা রয়েছেন। ঘটনা তো জানলাম না, তবে আমি ছিলাম না, তবে ডাকাতি হয়েছে এটা তো সত্য। আর তারাবি গেট আজাইল ছিল, তারা টান মেরে কুলিয়ে হামাইয়া তারা এইরকম লুটপাট করে নিয়ে চলে গেছে। গাড়িটা নিয়ে নিতে ছিল। আমরা যখন নামাজটা পড়তেছিলাম তখন তারা এসে আমাদের গাড়ির উপরে হামলা করছে, আমাদেরকে মারধর করেছে। একজন মেয়ে স্ট্রোক করে ফেলেছে, কারণ তখন মারিয়া সে স্ট্রোক করে। ওই মেয়েটাকে ওরা 15-20 জন ছিল, ওরা আসছে। আমরা নামাজ ভাঙতেছিলাম না, 17 রাকাত নামাজ ছিল। তখন ওরা 15-20 জন, আমার আপু আম্মু আসছে ওই রুম থেকে, যে এখানে কি হচ্ছে, চিৎকার কেন বলতেছে। আমার আপু বকা দিছে যেন মনে হয় আমার বাইরে আসছে নামাজ শেষ মসজিদের, কিন্তু আমাদের এখানে 17 রাকাত রয়েছে। তখন ওরা ওই মেয়েটার হিজাব ধরে টান মারছে। ওই মেয়েটা বলছে কে বলে এরকম তাকাইছে, ওরকম ধরে থাপড়াইতেছে আর কি সেন্সলেস করে। ওদের বুদ্ধিটা ছিল সেন্সলেস করে, হ্যাঁ চাকুটা তো পরে দেখাইছে, সেন্সলেস করছে। সেন্সলেস করার পর ওরা
চাইছে আর কি এরকম ধরে নিয়ে যাইতে। আর তারপর ও চিৎকার করছে, ওরে চাকু দেখা বলে চিৎকার করলে কেটে দিবে ওর গলা। এখন বলতেছে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। অনেকে জানতে চাচ্ছেন বিশেষ করে আসলে কোন জায়গায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের মেজর টিলা, ইসলামপুর যেটি রয়েছে সিলেটের মেজর টিলা আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এবং দেখতে পাচ্ছেন যে আসলে কত বড় সাহস বা হলে বিশেষ করে তারাবিন নামাজের সময় এরকম আসলে প্রকাশ্যে তারা ডাকাতি করতে ঢুকে গিয়েছিল। এবং ইতিমধ্যে আমরা সিসি ফুটেজও পেয়েছি এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে সেটাও দেখাবো। এখানে যদি এদিকে একটু দেখাতে চাই, ঘরের ভিতর প্রবেশ করছে। এখানে যে উপরে ট্রেইলার্সের যে মেশিন রয়েছে, সেলাই মেশিন যেটি রয়েছে সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং বিশেষ করে এখান থেকে তারা অভিযোগ করছেন বিশেষ করে 5 লক্ষ টাকা এবং 10 ভরি স্বর্ণ সহ অনেক কিছুই কিন্তু এখান থেকে লুট করে নেওয়া হয়েছে, যেগুলো সহজে নেওয়া যায় সেগুলো। এবং এখানেও আপনাদেরকে একটু দেখাই, এদিকেও তারা প্রবেশ করেছেন। এখানেও কিন্তু অনেক কিছু এলোমেলো করে গিয়েছেন তারা একটি রুমের ভিতর, তারা প্রত্যেকটি রুমে। এবং বিশেষ করে এখানে যারা বলছেন, বিশেষ করে মহিলা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, বিশেষ করে তারা বলছেন তাদেরকে মারধরও করা হয়েছে। আপনারা জানেন আসলে চারদিকে কিন্তু ইতিমধ্যে জানেন ডাকাতি বা অনেক রকম আসলে রাহাজানি হচ্ছে। বিশেষ করে এইগুলো দিয়ে আমাদেরকে বুকে পিঠে আঘাত করা হয়েছে। আমার উন্নাগুলো টেনে নিয়ে যেতে চাইছিল ওরা। বক্সটা ওর স্বামী আনছে, প্রবাসী স্বামী, যখন বক্সটা ধরছে বলছে যে ছাড় নইলে মারমু। আর ওইদিকে আমাদের মেয়েদেরকে টানাটানি করা হইতেছে, ওর জন্য উনি বক্সটা ছাড়ছেন। যখন দুইজন মিলে বক্সের স্বর্ণ নিয়ে বক্সটা এরকম এইদিকে ফালাইছে, ফালাইয়া এইদিকে ওয়ালে ফাল মারছে, ফাল মেরে চলে গেছে ওইদিকে। ওরা, আমি যতটুকু জানি ওরা কলোনিরই হবে, কেন যেন কলোনির মানুষ ছাড়া ওরা কেউ হবে না। এটা হচ্ছে সম্ভবত স্বর্ণের বক্স না? হ্যাঁ, আরো একটা বক্স আছে, ওইটা ওই রুমে ফেলানো। বক্সগুলো আসলে ফেলে দিয়ে কিন্তু তারা স্বর্ণগুলো নিয়ে গিয়েছে এবং ওনারা স্বর্ণের বক্সগুলো দেখাচ্ছেন। এবং বাসার ভিতর যেটি রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং এখানে অনেকের বিশেষ করে ইমাম সাহেব যিনি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি। এবং ভাঙচুর আসলে কি পরিমাণ করা হয়েছে হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে অনেক কিছুই দেখতে পাচ্ছেন। এবং এই যে আপনার ড্রয়ারগুলা সবগুলো খুলে সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলা নিয়ে নিয়েছেন ডাকাতরা। এবং অনেক কয়জন মহিলা আহত হয়েছেন? আমার বড় মেয়ে 3 জন, ওই যে 3 জন, আমার বড় বোন, আর ওই যে বলছিলাম না যে মেয়েকে টানা হিচড়া করা হয়েছে ওকে, আর আরেকজন মুরব্বী ছিলেন, উনি জায়গাতেই পড়ে গেছেন, উনার মেয়ে ছিল। আর ওই 2 জনকে আহত করা হয়েছে। আর আমার আপু হসপিটালে গেছেন। আর ওই যে ভাস্কর কথা বলছি, স্বর্ণের আংটির ওই যে ওইখানে ফালানো ওয়ার্ডরোবের উপর, মানে মহিলার উপর আঘাত করা হয়েছে। ওই যে ওয়ার্ডরোব। আপনি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আরেকটি স্বর্ণের বক্স এখানে রয়েছে এবং বেশ কয়েকটি এই যে আরেকটি বড় স্বর্ণের বক্স যেটি রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ। আসলে বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছে আপনারা সবাই জানেন এবং অনেকেই বলছেন বিশেষ সচেতনতা লক্ষ্যে যেহেতু প্রতিটি পাড়া মহল্লায় তাদের নিজস্ব নিরাপত্তার একটি ব্যবস্থা করার জন্য, এটা কিন্তু আমরা বারবার জানিয়ে দিচ্ছি বিশেষ করে সবাইকে। তারপর আমরা দেখতে পাচ্ছি তারাবিন নামাজের সময় কত বড় আসলে সাহস হলে এরকম একটি কাজ করতে পারে। বিশেষ করে তারাবিন নামাজের সময় এভাবে আসলে প্রকাশ্যে এসে সবার সামনে নামাজে অনেক, এখানে বিশেষ করে পুরুষ ছিলেন 2 জন, একজন বাচ্চা বয়সী আর ইমাম সাহেব ছিলেন এবং বাকি সবাই মহিলা ছিলেন। সেই সুযোগে কিন্তু তারা এখানে প্রবেশ করে তারা 10 ভরি স্বর্ণ এবং 5 লক্ষ টাকা সহ অনেক কিছু নিয়েছেন। এবং আপনাদের দেখাই যে টিভিটাও আসলে তারা ভাঙচুর করে গিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো রয়েছে। এবং যদি আপনার বাইকটা দেখাই, বাইকটাতে এই যে খাটা রয়েছে, এখানে বাইক যেটি সেটি আসলে বাইক যেটি দেখতে পাচ্ছেন, এই যে বাইকটি আসলে তারা চাকু দিয়ে হয়তো সেখানে ইয়ে দিয়েছেন, চাকু দিয়েছেন, কুচ দিয়েছেন বিভিন্ন ভাবে আসলে। গাড়ির উপরে ফুটি রইছি, আমার গাড়ি থাকি বড় বড়, আমি কইছি বাবা তোমরা আমারে মারিলে আমার ফুয়ার গাড়িতে আমি সিডিতে রাখছি, আমার বহন থাকি করবে সিলাইবার কথা আমি বেসবার দিই না, কান দেখলে বুঝি আমার ফুয়ার গাড়ি আমি চালাই সবাই তারও বার করবার দেই না,
কিতা করলো আমার সেলাইয়ের মেশিন টাকা 5 লাখ 10 বারি সোনা আমার ফুড়িরা নিহত আমার ফুড়ি এখন মেডিকেল উসমানিত আর একটা বাইরা মেয়ে আসছিল মাঝে স্টক করে লিছে তার মা বাপে আনিছে ওগুর খবর আপনার মেয়েরে কি করেছে ওনারা আমার ফুড়িরা নাইটি সোনার বাস্ক সাত করে ইয়া কইছে আমার বাঙ্গ কানে খাই গুন্ডে তোমরা কইতে অন্য একটা ফুস মারছে আর অন্য একটা বাড়ি মারছে বাড়ি মারিয়াও তাই দইয়া তো বসে গেছে আপনার মহিলা কি মেয়ে কি আমার মেয়ে বড় মেয়ে আমার বড় মেয়ে ও তো অন লইয়া গেছেন তারা আর এক পাশর বাড়ির